গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে পৌষ পার্বণ। হ্যাঁ জানি, যেদিনকে ব্লগটা দেব সেই দিন মাঘ মাস পড়ে যাবে, মাঘ মাসের হয়তো 8-9 তারিখ হয়েও যাবে। কিন্তু কি বলুন তো, ওই যে প্রথম দিকে 10-12 দিন ছুটি কাটিয়েছি, তো সেই ছুটির রেশ এখনও অবধি চলছে। আপনারা বোর হচ্ছেন না তো? বোর হলে পরে অবশ্যই জানাবেন। যদিও আর আমার জমে থাকা ব্লগ নেই, কাল থেকে একদম টাটকা ব্লগ দেবো। যাই হোক, এবার চলে আসি ব্লগে। কি করছি আজকে? পৌষ পার্বণ যেহেতু, তো পিঠে পুলির একটা ব্যাপার আছে। এইবার না আমি সত্যি একদম নিয়ম মাফিক পিঠে করেছি, সব রকম পিঠে করেছি। তবে হ্যাঁ, অল্প অল্প করে। প্রথমে এই নারকেলটার ব্যবস্থা করলাম, সকালবেলায় মিস্টার দাস এনে দিয়েছিল, কিন্তু এত কাজের চাপ ছিল না, নারকেলটাকে কোড়াতেই পারিনি। এখন বিকেল 5টা বাজে, অলিরানিকে পড়তে দিয়ে এলাম, পড়তে দিয়ে এসে আমি এখন নারকেল কুড়িয়ে এটার পুরটা বানাচ্ছি। কিছুটা কাজ না এগিয়ে দিয়ে যাব, মানে যতটা করে দেওয়া যায়। নারকেলটাকে বসিয়ে আমি এখানে যেটা ওই কী বলে, ভুলে যাই নামগুলো, হ্যাঁ চালের গুঁড়ো, চালের গুঁড়োটাকে ঠেসতে বসবো, কারণ এই বছর আমি ভাপা পিঠে করব। না না, এটা আমাদের রিচুয়ালসের মধ্যে নেই, কিন্তু এই পিঠেটা না খেতে আমার খুব ভালো লাগে। এত পছন্দ হয়েছে যে কষ্ট হয় বানাতে, কিন্তু তাও নিজের জন্য এই একটা পিঠেই আমি, এটা আমার নিজের জন্য বানাতে ইচ্ছে করে, কারণ মিস্টার দাস খুব একটা পছন্দ করে না। আর অলিরানিরও অত পিঠে নিয়ে ফ্যাসিনেশন নেই যে এইটা খাবে ওটা খাবে। হ্যাঁ, তবে যেটা আমাদের নিয়ম আছে, পাটিসাপটা, চিতল পিঠে, দুধ পুলি, চুষি, পায়েস, এই কটা বানাতেই হবে। আর আমার বাপের বাড়িতে, মানে আমার মা আজকের দিনে সরা পিঠেও বানাবে, দুধ সরাও বানাবে, যেটা আমার খুব পছন্দের, কিন্তু আমার শ্বশুরবাড়িতে সরা পোড়ায় না, সেই জন্য সরা পিঠেটা হয় না। আর এই যে ভাপা পিঠেটা, এইটা কিন্তু আমি একদম মানে শুনে শুনেই মানে শিখেছি আর কি। গত বছরে একটু ওলটপালট হয়েছিল, কিন্তু এই বছর একদম পারফেক্ট ভাপা পিঠে আমি বানাতে পেরেছি। এটা আমার বান্ধবীদের কাছ থেকে আমি শুনেছি যে এই রকম করে বানাতে হয়। তারপরে ইউটিউবেও 2-3বার দেখেছি, হ্যাঁ ব্লগে দেখেছি, অনেকে ব্লগেও দিয়েছে এই পিঠেটা নাকি খেতে খুব ভালো হয়। তো সেই খান থেকেই, মানে সেই ভালোবাসার জায়গা থেকেই নিজের জন্য বানিয়েছিলাম গত বছর। তো ভালো লেগেছিল জানেন। এইটা গরম গরম তো একরকম টেস্ট, ঠিক আছে, এটা যখন বাসি হয়ে যাবে, তারপরে কাঁচা লঙ্কা আর হচ্ছে একটুখানি জিরে, গোটা জিরে বা কালো জিরে, আমি না কালো জিরে দিয়ে ভেজে খেয়েছিলাম, দারুণ টেস্ট লেগেছে, দারুণ। তবে হ্যাঁ, একটু কম পড়ে গেছিলো, আমি আমার জন্য বানিয়েছি কিন্তু বাড়ির শুদ্ধ সবাই খেয়েছে, তাতেই কম পড়ে গেছিলো, আর কয়েকটা বানালে হতো। তবে কি বলুন তো, ওই যে একা হাতে সব দিকটা সামলেছি তো, সেই জন্যই কম পড়ে গেছে। যাই হোক, এটা আপাতত হোক। এরপরে ইঞ্জিনে তেল দিতে হবে, মানে চা খেতে হবে, তারপরে আবার অলিরানিকে আনতেও যেতে হবে, তারপরে বাদবাকি পিঠে করবো। এতক্ষণে ভাপা পিঠেটা আমি বসালাম, এরপরে হবে হচ্ছে দুধ পুলি, তারপরে হবে পাটিসাপটা, তারপরে হবে চিতল পিঠে। এখন আমি একটুখানি কফি খাবো। সত্যি বলতে মানে আমি একটা ভুল করেছি, সকালবেলাতে যদি আমি চালটা, নারকেলটা কুড়ে রাখতাম না, তাহলে আমার এই সমস্যাটা হতো না। মানে এই সন্ধ্যে 6টার সময় আমি অলিকে পড়তে দিয়ে, তারপরে আমি এখন নারকেল কুড়িয়ে পুর বানিয়ে তারপরে বসালাম। এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে মাজা পিঠ পুরো হয়ে গেছে। সত্যি বলতে কি বলুন তো, পিঠে খেতে যতটা না ভালো লাগে, যে বানায় না তার অবস্থা সত্যিই শোচনীয় হয়ে যায়। ছোটোবেলায় যখন মা বানাতো, আমি মাকে বলতাম, আর কয়েকটা বানাতে পারলে না, এই কটা বানালে। অবশ্য আমি আর আমার বোন মাকে হেল্প করতাম, নারকেল কুড়ে দেওয়া, তারপরে ওই চুষি, চুষি তো পায়েস, চুষি বানালাম না, কারণ আমার একটা বিশাল বড় ভুল হয়ে গেছে, যা চালের গুঁড়ো ছিল সব আমি মেখে নিয়েছি, একটুও চালের গুঁড়ো রাখিনি, ওই জন্য আর চুষিটা বানাতে পারলাম না। এখন ঘরে আর চালের গুঁড়ো নেই, আর এখন আর বেরোতেও পারছি না দোকানে। তো চুষি, তারপরে পাটিসাপটার ব্যাটারটা করে দেওয়া, তারপরে পাটিসাপটার ভেতরে যে পুরটা যাবে সেইগুলো ভাগ করে দেওয়া, এগুলো টুকিটাকি কাজগুলো আমার মাকে হেল্প করতাম। কিন্তু তাও যে বানায় তার হেডেকটা একটু বেশিই হয়। তো
তো তখন বুঝতাম না, জানেন, এখন বুঝতে পারি যে মা কত বড় হেডেক নিয়ে কাজ করতো। যাই হোক, একটু শান্তিতে কফিটা খাই, খেয়ে আবার এনার্জি নিয়ে তারপরে যেতে হবে হচ্ছে চাল পেস্ট করতে। দুপুরবেলায় ভিজিয়ে রেখেছি, মানে কিছু কিছু কাজ আমার এত ভুল হয়ে যায় না, চালটা যদি কালকে রাত্রে ভিজিয়ে রাখতাম তাহলে সকালবেলাতেই পেস্ট করা হয়ে যেত। যদিও মিক্সিতে করব, কিন্তু তাও সময়টার তো একটা ব্যাপার। আর ঠিক আছে, চলবে। একদিকে অলিকে আবার অলিকে নিতেও যেতে হবে। তো ভাবছি দুধ পুলিটা করে চালটা পেস্ট করে অলিকে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে পাটিসাপটাটা চিতল পিঠেটা করবো, তাহলেই হয়ে যাবে। ছুটি 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 ছুটি, গরম গরম রুটি। একটা মেয়ে যখন মেয়ে রূপে থাকে না তার মায়ের কাছে, তার শত আবদার, এটা করলে না সেটা করলে না, এটা ওরকমভাবে হলে ভালো হতো, এইরকম একটা পজিশানে তখন মেয়েদের মুখে এই রকম কথা বেরোয়। কিন্তু যখনই সে কোনো বাড়ির বউ হয়ে যায়, রেসপন্সিবিলিটি তার ঘাড়ে চলে আসে, সমস্ত কিছু তাকে একা হ্যান্ডেলিং করতে হয়, তখন সে ভাবে যে তার মাও একটা টাইমে কারোর বাড়ির মেয়ে ছিল, সেখান থেকে বউ হয়ে এসছে, মা হয়েছে। হ্যাঁ, তো এটা আমরা না যখন ছোট থাকি তখন কিন্তু আমরা কেউই ভাবি না। তখন মা, তুমি তো মা, তুমি তো এটা পারবে, এরকম একটা এক্সপেকটেশন আমরা মায়েরদের কাছে রাখি। আবার সেই মেয়েটাই যখন বউ হয়ে যায়, যখন সে মেয়ে থেকে মায়ের রূপান্তর হয়, তখন কিন্তু সে আবার তার মেয়ের কাছ থেকে শোনে। সে তখন বুঝতে পারে যে তার মায়ের কষ্টটা কোথায়, তার মাও যে কারোর বাড়ির মেয়ে ছিল, সেখান থেকে বউ হয়ে গিয়ে মা হয়েছে। সময়ের সাথে সাথে সার্কেল ওয়াইজ সবটাই কিন্তু বোঝা যায়, দেখা যায়, অনুভব করা যায়। মাঝখান থেকে শুধু পাল্টায় কিছু সম্পর্ক। যেমন একটা মেয়ে, সে বউ হয়ে গিয়ে মা হয়, একটা নতুন সম্পর্কের সাথে জোড়ে ঠিকই, কিন্তু ওই নতুন সম্পর্কের জন্য তার মা আর মেয়ের যে সম্পর্কটা, কত দূরত্ব চলে আসে সম্পর্কের মধ্যে, তাই না? যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় না, সমস্ত দিক থেকে ভেঙে যায়। আজকে পাটিসাপটা একদমই হচ্ছে না, যদিও আমি পাটিসাপটা বানাতে খুবই কাঁচা, মানে যখন এই পাটিসাপটার রোলটা হয় না, ওটা আমি ভালোভাবে করতে পারি না, আমার বেঁকে যায়, নইলে প্রবলেম হয়। কিন্তু তাও প্রত্যেক বছরই মোটামুটি একটা জায়গায় যায়, মানে দেখানোর মতন। কিন্তু আজকে পাটিসাপটাগুলো মানে আমার নিজেরই রাগ লাগছে। দেখবেন কি অবস্থা হয়েছে, এই যে দেখুন, এই যে পাটিসাপটাগুলোর অবস্থা, একটাও ভালোভাবে উঠছে না, সব কটা ওই প্যাঁচাতে গিয়ে এরকম ফেটে যাচ্ছে, এই কটা হয়েছে। আর এইগুলো তো প্রথমের দিকের, মানে এগুলো তো কিছুতেই আমি রোল করতেই পারলাম না। আর এই যে এইখানে আমি এটা লাস্ট চাপিয়েছি, এইটাও যদি সেম একই হয় তো আমি এখন আর পাটিসাপটা বানাবো না, ডিরেক্ট আমি চলে যাব চিতল পিঠেতে। আর এটা থাক, এটা কালকে আমি করব। আসলে কি বলুন তো, অধৈর্য হয়ে গেলে কোনো জিনিসই কিন্তু ভালোভাবে হয় না। তো আমার অ্যাকচুয়ালি হয়ে গেছে অধৈর্য মন। ওকে, তো এই ছিল আমার পিঠের ব্লগ। আর সত্যি বলতে আর না ভালো লাগছে না, আমি ওই দুটো সেদ্ধ পিঠে খেলাম, খেয়ে চলে এলাম শুতে। আর মিস্টার দাস আর অলি রানি খাচ্ছে, ওরা খেয়ে দিয়ে নিচে লাইট ফাইট অফ করে চলে আসবে। আর ভালো লাগছে না, মানে এতক্ষণ গোটা সন্ধেটা দাঁড়িয়ে থেকে থেকে না পুরো কোমর থেকে একদম পা অবধি ব্যথা শুরু করে দিয়েছে। এখন যদি বিছানায় না শুই, কালকে সকালবেলা আর অলি রানিকে স্কুল পাঠাতে হবে না। খুব বাজে কন্ডিশন, মানে বয়স হয়ে গেলে আফটার 30 পরে মেয়েদের যেই সমস্ত প্রবলেমসগুলো দেখা দেয় আর কি, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এই ব্যথা ওই ব্যথা। তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি। এখনও চুল বাঁধবো, মুখে একটুখানি ক্রিম লাগাবো, ঠোঁটে বোরোলিন দেবো, তারপরে শোবো। এখনও অনেক কাজ আছে, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের কাজ আছে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, দেখা হবে কালকের একটা ব্লগে। টাটা। অধৈর্য হলে জীবনে কোনো দিন সাকসেস পাওয়া যায় না। কালকে রাতে ওই রকম রেগে পেগে তো আর পাটিসাপটা বানালাম না, কিন্তু সেই ব্যাটারটার মধ্যেই একটুখানি টাইম নিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে আজকে সকালবেলাতে পিঠে বানালাম, প্রত্যেকটা পিঠেই উঠেছে। ওই যে অধৈর্য যখন জীবনে লাগে না, তখন সেই পরিস্থিতিটার থেকে চুপচাপ সময় নিয়ে একটুখানি চুপ করে বসে থাকাটা ভালো, তাহলে সব কিছু ভালোই হয়। হ্যাঁ, তো এই যে দেখুন,
কি সুন্দর উঠছে। আর এই পাটিসাপটাটাই কালকে করতে আমার রেগে পেগে কতটা ব্যাটার নষ্ট হয়েছে, প্লাস ভেতরের পুরো কতটা নষ্ট হয়েছে। সেই তো হলো, পুরোটাই যদি রেখে দিতাম তাহলে আরও 3-4টে পাটিসাপটা আরও বেশি এক্সট্রা পাওয়া যেত। তবে হ্যাঁ, আমার না মনের ভেতরে একটা কোয়েশ্চেন আছে জানেন। আমি তো তাও বানিয়ে নিলাম, আমার মেয়ে, আমাদের মেয়েদের জেনারেশনটা কি পিঠে টিঠে বানাবে কে জানে। আমার মেয়ের তো পিঠে খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তো বানানোর প্রতি জানি না কি হবে। তবে হ্যাঁ, আমি পিঠে খেতেও খুব ভালোবাসি, আর পিঠে, শুধু পিঠে বলে নয়, রান্নাটাই আমি খুব পছন্দ করি। তাই রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে পিঠে বলুন বা যে কোনো রান্না আমার অধৈর্য লাগে না। হ্যাঁ, অধৈর্য তখনই লাগে যখন ভালোবেসে কোনো জিনিস বানাবো আর সেই জিনিসটা যদি বিগড়িয়ে যায়। তবে বিগড়ানোর পরে যেটা ফলাফল দেখা যায়, সেই ফলাফলটা যে এত ভালো হয়, সেটা আজকের পাটিসাপটাটাই কিন্তু প্রমাণ করে দিল। সত্যি আমি খুবই হ্যাপি যে ফাইনালি আমি পাটিসাপটাটা ভালো করে বানাতে পেরেছি এই বছরে।